ভোটের আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা তুলে এনেছেন নোয়াখালী থেকে সহকর্মী আবুল হাসনাত বাবুল। আসন্ন নির্বাচনকে ঘিরে নোয়াখালীর ৬টি আসনে চায়ের দোকানে নির্বাচনী আড্ডায় যুক্ত হয়েছি। আপনাদের সকলকে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন চায়ের আড্ডা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাইব যে আপনি প্রথম ভোট দিবেন, আপনার এই ভোট সম্পর্কে আপনার অনুভূতিটা কেমন এবং হচ্ছে আপনি কেমন নির্বাচন চান? আচ্ছা, আমরা প্রথমবার ভোট দিব, আমরা আমাদের যোগ্য প্রার্থী নির্বাচন করব। আর উদ্বেগটা হচ্ছে ফ্যাসিস্ট আমলে আমরা দেখেছি আমাদের বাবা মা বা পরিবারের কেউই ভোট কেন্দ্রে যেতে পারেনি বা ভোট দিতে পারেনি। তো আমরা ভোট দিতে পারবো কিনা, নাকি আমরা ভোট কেন্দ্রে গেলে শুনবো যে আমাদের ভোট দেওয়া হয়ে গেছে। এবং নারীদের মধ্যেও অনেকাংশ আছে যারা এখন নির্বাচন নিয়ে ভাবছেন, যারা অতীতে খুব একটা ভাবেনি। তো এই হিসেবে আমরা আশা করব যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমাদেরকে উপহার দিবেন। 4 আসনের একজন সাধারণ ভোটার হিসেবে এবং তরুণ ভোটার হিসেবে মনে করি যে আমার মতো যেরকম নতুন ভোটাররা আছে, সাথে সকল পর্যায়ে সর্বস্তরের সকল ভোটাররা যদি তাদের নিজস্ব যে চয়েস আছে সেটা যদি প্রতিফলন ঘটাইতে পারে, তাহলে অবশ্যই আমাদের যে প্রত্যাশা রয়েছে সেটা আমরা পাবো বা ফিল আপ হবে বলে আমি মনে করি। কেমন প্রার্থীকে নির্বাচিত করবেন? হাতিয়ার গৃহহীন ভূমিহীনদের পক্ষে কাজ করবে, শ্রমজীবী মানুষের পক্ষে কাজ করবে, জোয়ার জলশেষে গৃহহারা মানুষের পক্ষে কাজ করবে। আমরা বিশেষ করে হাতিয়ার মূল সমস্যা চিকিৎসা ব্যবস্থার স্থায়ী সমাধান চাই, আমাদের যে হসপিটালগুলি রয়েছে সেগুলির সুস্থ পরিবেশ চাই, নদী বাঙ্গানের স্থায়ী সমাধান চাই। আপনার কাছে জানবো আপনি এই আসন্ন নির্বাচনকে ঘিরে আপনার ভাবনাটা কি? তো এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কিশোর গ্যাংয়ের। এই কিশোর গ্যাংয়ের উৎপত্তি আগেও ছিল, এখনও আছে। আরেকটি হচ্ছে ৬৭ থেকে ৭০% প্রবাস হওয়ার কারণে এখানে শিক্ষার উন্নতিটা বা তরুণ প্রজন্ম বা ছাত্ররা শিক্ষা গ্রহণ করতে চায় কম। আগামীতে যে সদক্ষ যদি কোনো নেতৃত্বকে আমরা পাঠাতে পারি সংসদে, তাহলে যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো সমাধান করতে পারবে বলে আমরা আশা করছি। এক একজন এক এক ধরনের প্রত্যাশা কিন্তু প্রার্থীদের প্রতি করছেন, এমনটি আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন এই চায়ের আড্ডা অনুষ্ঠানের মাধ্যমে। তো এই ছিল নোয়াখালী থেকে চায়ের আড্ডা অনুষ্ঠানের আমার কাছে সর্বশেষ।